नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आज के आमी पाका काँठालेर मालपोयार रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम। आसुन ताहले कि करे बानाई सेटाई देखे नेওয়া যাক। तार जोन्नो आमी किछुटा परिमाण काँठाल मिक्सिंग जारे दिए पेस्ट बानिये निয়েছি, माने काँठालेर पाल्पटा बेर करे निয়েছি। और एखन एकटी बोल निये निয়েছি, बोलेर मध्येई काँठालेर पाल्पटा निये निচ্ছি। एर साथे एखन एके एके आमी उपकरणगुली एड करे देब। प्रथमेई दिए दिচ্ছি एखाने हाफ बाटी मतन चीनी, कारण এই কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, তার জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু কম করেই দিয়েছি। আপনারা কাঁঠালের মালপোয়া বানালে কাঁঠালের মিষ্টি বুঝে চিনির পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন, বা চিনির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি আটা। আমি কিন্তু আজকের মালপোয়াগুলি আটা দিয়ে বানাচ্ছি, কোনো রকম ময়দা ব্যবহার করিনি। তার সাথেই দিয়ে দিলাম এখানে 1 বাটির থেকে একটু কম চাল গুঁড়ো, আর ওই বাটিরই দিয়ে দিয়েছি সেম পরিমাণ সুজি। তো এখানে 1 বাটি আমি আটা দিয়ে দিয়েছি, আর পৌনে 1 বাটি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর পৌনে 1 বাটি দিয়ে দিলাম সুজি। এখন খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশাতে মেশাতে ভিডিওটা কিছুটা জায়গা স্কিপ হয়ে গিয়েছে। আমি কিছুটা পরিমাণ দুধও অ্যাড করেছিলাম, দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। আপনাদের মেশাতে মেশাতে যদি মনে হয় ব্যাটারটা খুব ঘন আছে, তাহলে সেই জায়গায় সামান্য পরিমাণে একটু দুধ বা জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেবেন। আমার মালপোয়ার জন্য ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ ঘন রেখে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। কিছুক্ষণ টাইম খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখন ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা কিন্তু 30 মিনিট থেকে 45 মিনিটও এটা ঢেকে রেখে দিতে পারেন। এখন ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। তাতে করে এই মালপোয়াগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর যে কোনো মিষ্টি জিনিস বানালে তাতে কিন্তু একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে মালপোয়াগুলি কিন্তু তত সুন্দরভাবে ফুলবে আর তত সুন্দরই তৈরি হবে। তো এইভাবেই আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। মালপোয়াগুলি ভাজার জন্য কড়াতে বসিয়ে দিয়েছি তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্যাটারটা থেকে 1 চামচ করে নিয়ে এইভাবে ছেড়ে দিলাম। আপনারা বড় সাইজের বানাতে চাইলে বড় ডাবু করে কিন্তু এটা ছাড়তে পারেন। আমি কিন্তু একদমই মিডিয়াম সাইজ করছি, তার জন্য 1 ডাবু করে এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন খুন্তির সাহায্যে একটু তেল ওপরে দিয়ে দিচ্ছি, তাতে করে মালপোয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন কত সুন্দর মালপোয়াটা ফুলে গিয়েছে। এখন উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকমভাবে লাল করে ভেজে নেব। যেহেতু আমি বড় সাইজের কড়াইটা নিয়েছি, তার জন্য আমি এই পাশেতেও 2টো মালপোয়া বানিয়ে নেব। একটা করে এইভাবে বানাতে থাকলে কিন্তু অনেকটাই টাইমের প্রয়োজন হয়, তার জন্য আমি একসাথে 2-3টে করে এইভাবে করেই বানিয়ে নেব। এখন যে মালপোয়াটি ভাজা হয়ে গেছে সেই মালপোয়াটি তুলে নেব, আর তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একই রকমভাবে আবারও মালপোয়াগুলি উল্টে দিচ্ছি, আর এইভাবেই লাল করে ভেজে তুলে রাখবো। তো একই রকমভাবে ব্যাটারটা থেকে সমস্ত মালপোয়াগুলি রেডি করে নেব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এইভাবে যদি কাঁঠালের মালপোয়া একদিন বানিয়ে খান, অন্য মালপোয়া কিন্তু খেতে আর ভালোই লাগবে না। তাই একদিন অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা সুন্দর খেতে হয়, আর যারা এখনও পর্যন্ত বানিয়ে খাননি কাঁঠালের মালপোয়া, তারা অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন। ব্যাটারটা থেকে সমস্ত মালপোয়াগুলি এখন বানিয়ে রেডি করে নিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা
রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।